আল্লাহর রহমতে একটা সুন্দর একটা পুত্র বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। মাইয়া হ্যাঁ মাইয়া কত আশা করছিলাম একটা পোলা হইব, বংশের বাতি দিব, আমার বংশটা নিবংশ হয়ে যাব। মাইয়া দিয়ে আমি কি করব? হ্যাঁ, পোলা নাতি হইলে আর আমি পড়াইলে হ্যাঁ জজ ব্যারিস্টার বানাবো। আমার সব আশা শেষ হয়ে গেল। এই মেয়েতে কি কো, মায়ে তো বিয়ে হইব, পরে বেঁচতে যাইব গা। ও মা, তুমি খুশি হও নাই? হ্যাঁ, মাইয়া হোক পোলা হোক হয়েছে তো, আমাদের সন্তান তো হয়েছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করো যে আমাদের এতদিন পরে একটা সন্তান হয়েছে। হ্যাঁ বুঝছি, তাই তো খুশি হনের কি হলো? ওইসে তো মাইয়া, আমার এত বুঝদিস না, আমি মেলা বুঝি। মাইয়া সন্তান, মাইয়া দিয়ে আমি কি করব? ভাবি দেখা যাবে এখন? হ্যাঁ চলেন। হ্যাঁ, চলো দেখি। কই? হ্যাঁ ও বউ, কই আমার বাবুটা? কই দাও, দাও তো। আরে একটু পরে নিও, আরে না, দাও তুমি আমার কোলে দাও একটু আমার। পাগল হয়ে গেল নাকি? বললাম না একটু পরে নিও, এখন একটু ঘুমাইতেছে। ও মাইয়া হয়েছে একটা খুশিতে ডগমগ করতেছে। মাইয়া দিয়ে কি করে? মাইয়া দিয়ে কি করে? মাইয়া বিয়া দেওয়ার সময় আরো এতটি দিয়া দেওয়ান লাগবো, যাইব তো পরের ঘরে। পোলা হইলে নাতিটার একটু লাইনে সেটা দেখতাম, আমি পড়ালেখা করাইয়া জজ ব্যারিস্টার বানাইতাম। আমার কত শখ, বংশের বাতি তখন কেউ থাকলো না। আমার মনের আশা আল্লাহ একটু পূর্ণ করলো না। ওর কি দোষ? ওর কি দোষ? ওই বউর পেটে তো পোলা নাই, ওর পেটে তো মাইয়া, খালি মাইয়া। ও তো খালি মাইয়াও আইব, বললেই মাইয়াও আইলো। আচ্ছা একটা কথা বলো তো, আম্মা কি খুশি হয় নাই? আম্মাই তো কইছিল একটা ছেলে সন্তান চায়, এই বংশের প্রদীপ চায়। এখন তো আমার মেয়ে সন্তান হয়েছে, তাতে কি আম্মা খুশি হয় নাই? আরে বাদ দাও তো, আমি তো খুশি। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক আমি তো খুশি। আমার মেয়ে হয়েছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমার মেয়েকে আমি সুন্দরভাবে মানুষ করব, আমি খুশি। তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না তুমি। তুমি খুশি থাকলে আমার হইব, আমার আর কিছু দরকার নাই। আহারে, দুধ বনায় ঠিক মতো পায় না, কেমন বাছুর গুলি হুক না হুক না। তুই গাছে কি আরস? হ্যাঁ, গাছে কি আরস? হ্যাঁ, কড়া কড়া হরবি গুলো ছেড়া খেতেছে, তোর তোর একটু খাইছি আমি। আরে কি হয়েছে বা? হ্যাঁ, তুমি কেমন দাদি বলো তো? আমার এই মাইয়াডারে সারাদিন লাগে তোকে পিছনে। হ্যাঁ, তুমি দেখতে পারো না কেন? হ্যাঁ, দেখো তো চাঁদের মতন সুন্দর পোলার মেয়া, খালি পোলা পোলা বলো। হ্যাঁ, তোমার এই গাছের পেয়ারা কে খাইবো? হ্যাঁ, পাড়ার লোকে খাইবো? আমার একটা মাইয়া পেয়ারা খাইছে, এলাকা খালি মারো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ শুক্রিয়া আদায় করো যে এত সুন্দর একটা মেয়ে দিছে। হ্যাঁ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করো। এই, তুই ছাড়া কেউ আসে এই বংশে বাতি দেওনের? মাইয়া তো যাইবো গা, তোর পরে আর বংশে বাতি দেওনে কেউ থাকবো? কেউ থাকবো না। থাক তুই তোর মাইয়া লইয়া। তুমি রাগ করো না দাদির উপরে। দাদি দাদি হ্যাঁ, রাগ করো না। হ্যাঁ, দাদি করো না, রাগ করতে নেই। চলো চলো বাহায় চলো। মাইয়া হইছে মাইয়া, হ্যাঁ, গাছটা বান্ধার একটা মাইয়া বানাইছে। কোনো আদব লেজ কিচ্ছু শিখায় নাই, গাছে গাছে উঠছে ফল বাইরা খায়। মাইয়া দিয়া দিচ্ছে কি জজ ব্যারিস্টার বানায় মেয়ে দিয়ে। আম্মা কিছু লাগবো? পানি খাবেন? পানি আনবো? পানি? পানি আমার খাওয়ান লাগবো না,
পানি তোমার মাইয়ারে খাওয়াও আর আমার মাথায় ডালো পানি। মাথাটা আমার গরম করে ফেলাইছে এই মাইয়া। আম্মা এত রাগ করেন কিসের জন্য? আপনি একটা জিনিস বুঝেন, আমি তো আর ওর ইচ্ছা করেছে মেয়ে বানাই নাই, আল্লাহ আমারে মেয়ে দিছে, সেটা কি আমার দোষ? তারপরেও তো অনেক চেষ্টা করলাম। আমারে যদি আল্লাহ আর না দেয় তাহলে আমি আর কি করতে পারি? আপনি কোনো চিন্তা করেন না, এই মাইয়ারে আপনার মনের মতো করে ছেলেরে যেভাবে যা বানাতে চাইছিলেন এই মাইয়ারে আমরা তা বানাবো। ওইসে আমার আর উল্টা সিধা বুঝতে লাগবো না, নিজের বুঝ নিজেই কইরা লমু। মাইয়ারে হ্যাঁ পোলার মতো মানুষ বানাইবো। আরে ওই মুরগিরে কি সারা দিন পিটাইলে কি ওটা মুরগা হইয়া যায়? যায় না। আম্মা একটা জিনিস দেখেন, এখনকার মেয়েরাও তো সব কিছু হইতেছে, যেমন ধরেন পাইলট হইতেছে, পুলিশ হইতেছে, সব কিছু হইতেছে। তাহলে তাহলে আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে, তুই কি বুঝবি? হ্যাঁ, তুই তো জন্ম দিছিস একটা মাইয়া, তারপরে আর একটাও কিছু জন্ম দিতে পারলি না, না পারলি একটা পোলা জন্ম দিতে। মাইয়া মাইয়া জজ রেজিস্ট্রার উকিল মুক্তার ডাক্তার সব হয়ে যাবো গা ওর মাইয়ায়। আমার কত শোক আছিল একটা নাতি হইব, এই নাতি বড় হইব, নাত হইব, কত সুন্দর খেলমু আসমু খেলমু, কই সব আশার মধ্যে বালি ছিটাই দিল। আম্মা কই আর বালি ছিটাইলাম, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই। এখন আল্লাহ যদি আমার এটা দিয়ে খুশি হয় তাহলে তাই। আম্মা আপনি এরকম করেন না, আপনি এক কথা আজকে 10 বছর ধরে কইতেছেন, তাও আপনার কথায় কোনো পরিবর্তন হইতেছে না। দেখেন আমি ওরে মানুষের মতো মানুষ বানাবো, একটা একটা ভালো কিছু করবো ওরে আমি। এসে যাও, আমার আর মেজাজ খারাপ করো না, এমনি আমার মেজাজ খারাপ। আচ্ছা ঠিক আছে আম্মা। আম্মা রাগ করেন না, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাইব। আর আপনার কিছু লাগলে আমার বললেন কিন্তু। ঠিক হয়ে যাইব, ওইব আমি মরলে তারপরে সব ঠিক হয়ে যাইব, তার আগে না। ইস, চুল ঘোলাতে একটু তেল দিস না, তেল দিয়ে দে একটু। না তেল না দিলে কি চুলগুলো বড় হইব? হে একটা জিনিস বললে এই দেখ মাথার ভিতরে কত কোণ হইছে। শোন মা, ওই যে তোর মামার ওই জায়গায় একটা স্কুলে তোর রাখার ব্যবস্থা করতেছে, ওই জায়গায় থাইকা ভালোভাবে পড়াশোনা করবি, তোর দাদিরে দেখাই দিবি তুই যে তুইও পারোস, ঠিক আছে? তোর দাদির এত কথা আমার আর ভালো লাগে না। কালকে হয়তো যাইতে হইতে পারি, তোর বাবা কথা বলতেছে, দেখি আসুক কি বলে। কি গো? কি কথা বলছো আমার ভাইয়ের সাথে? হ্যাঁ বলছি, কালকে আম্মুরে রেখে আসবো সুন্দর একটা স্কুলে, খুব ভালো স্কুলে। আম্মু তুমি ওখানে যেয়ে পড়াশোনা করবা মন দিয়ে, কারোর সঙ্গে দুষ্টুমি করবা না, ঠিক আছে বাবা? আচ্ছা তুমি সবকিছু গোছ করে দিও, কালকে নিয়ে যেতে হবে। কালকে? হ্যাঁ হ্যাঁ কালকে নিয়ে যেতে হবে, তুমি সবকিছু ওর ব্যাগটা যা আছে যেখানে যা কাপড় চোপড় সব গোছ করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি সব গুছাই দেবো। আচ্ছা ঠিক আছে। ওইখানে যাই কিন্তু দুষ্টামি করবা না। আম্মু সুন্দর করে থাকবা, বুঝতে তো? কোনো দুষ্টুমি করবা না বাবা আমার। আচ্ছা তাহলে তুমি ব্যাগটা গুছাও, আমি বাইরে থেকে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। থাকো, আমি আসতেছি। এই যে কি বলছে, ওইখানে যাইয়া ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? কোনো দুষ্টামি করবা না। তোমার নিয়েই তো আমাদের যত স্বপ্ন, বুঝতে পারছো? কতটা বছর হয়ে গেল গা, আজকে যদি একটা নাতি থাকতো, আরে বিয়া করাইতাম, নাতি বউ আইতো, আমার একটু পান বানাই দিত, হাত পাও টিপে দিত, মাথায় তেল দিয়ে দিত, কত ভালো লাগতো। আরে বউটারে কইলাম, খোলা পানি আর রইল না। কি এক মায়া জন্ম দিল, মামুর বাড়ি পাঠাই দিল, মায়া বলে জজ ব্যারিস্টার হইল। মায়া মানুষ, বিয়া দিবি শেষ হয়ে দিবি, পরে নাতি খায় আমার গেল না। আমি কি হার বাইসা থাকতে দেখতে পারি? কি গো মিলার মা, মিলার সাথে কথা তো হয়, কবে আসবে বাড়িতে? মিলার সাথে তো কথা বলি নাই, ভাইয়ের সাথে কথা হয়েছিল। ভাই বলল ওর পরীক্ষা শেষ, 2-1 ভিতরে বাড়িতে আসবো।
কিন্তু আমি চিন্তা করতেছি বাড়িতে আসলে আমার সাথে না আবার নতুন করে কোনো অশান্তি হয়। এই অশান্তির কারণে আজকে কতটা বছর ধরে মেয়ের বাড়িতে আনি না। এখন আমারও না মুখটার ভিতরে কেমন করছে, কতদিন মেয়েটা দেখি না। আসুক, মেয়েটা ভালোই আসুক। আমি আর কতদিন, আমার সময় তো শেষ। আয় বুড়ি, তোমার ছেলের নাম সবুজ না? হা 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 তোমার স্বামীর নাম কসিমউদ্দিন না? হা 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 তোমার ছেলের বউয়ের নাম কবিতা না? কবিতা কবিতা কবিতা। আপনি কেনা, আপনি তো সবই জানেন। তোমার 14 গোষ্ঠীর নামে মামলা আছে। মামলা ওয়াল্লাহ, আমরা তো জীবনে কিছুই করি নাই। আমার বলা তো জীবনে একটা বিপ্লব মারে না, আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই কোনোদিন। কিয়ের মামলা গো, আমার তো ডর লাগতেছে। আমার বুঝি কই ক্ষতি করো নাই মানে? আমি সব জানি, তোমার সব ইনফরমেশন নিয়েই আসছি। ও পুলিশ আপা, এই ইনফরমেট কি? আমি তো জীবনে এটা চোখেও দেখি নাই। কি এটা ইনফরমেট? কেন মনে পড়ে না? 22 বছর আগের থেকে তুমি শয়তানি করতেছো। হিসাবটা ভালো করে মিলাই দেখো, এখনো শয়তানি ছাড়ো নাই। ও পুলিশ আপা, কি এর 22 বছর? কি এর হিসাবের কথা কোন আপনি? হ্যাঁ, আপনি বন্দুকটা একটু নিচ্ছেন না, আমার নামনে বন্দুকটা আমার বুকের ভিতরে যেমন কেমন ধরবর ধরবর করতেছে। আমি তো অনেক মরে যামগা, আমার তো বুকের বাইরে যেতেছে। একটু নামান, একটু নামান। এইটা না মামু না, এটা দিয়েই তোমার সাহায্য করবো। কি সাহায্য করবো? আমি আবার কি করছি দেখো তো। ও বাপ, বাপ রে! আমার কি হয়েছে? চলো তো। আসো। এটা পুলিশ আইছে, আমার তো ডর লাগছে। আমার চিল্লাচিল্লি করতেছেন কে? কি হয়েছে মা? এই যে পুলিশ আমার ডর করতেছে। ও বাবা, দেখো যে পুলিশ আইছে বাড়িতে, কে বলে 14 গোষ্ঠীর মামলা আছে। আমি তো মামলা মোকদ্দমা যাইতে পারবো না, আমার তো বয়স শেষ, তাই না? ও বাবা, তুই একটু পুলিশের লোক কথা কও, আমি একটু ওই যে ছোট করতে আহি। হ্যাঁ আম্মা, আম্মা দাঁড়ান আম্মা। আমা কই যাও? আম্মা দাঁড়ান কইছি। আইতাছি। এই বুড়ি, কই যাও? আমার চাইরা দেন, আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই। আমার মনে কাপড় চোপড় নষ্ট হয়ে যাইতেছে। বুবু, তুই আমার এখনো চিনতে পারলি না? এটা তুই? আম্মা, আপনি কি সত্যি ওরে চিনতে পারেন নাই? ভালো কইরা ওর চোখের দিকে তাকায় দেখেন তো, কখন এই চোখ দুটো আপনি দেখছেন কিনা? হে ও, ও আমার মিলা। মিলা? হ্যাঁ মা, এইটা এইটা আমার মেয়ে মিলা। আম্মা, আপনি না আমার বলছিলেন মেয়ে হয়ে জন্ম নিছে, ও কি করতে পারবো? ও কিচ্ছু হইতে পারবো না। মেয়ে মানুষ বিয়ে হইব, সংসার করব। কিন্তু আম্মা, আমি আপনারা বলছিলাম আমার মেয়েরে আমি ভালো কিছু বানাবো। দেখেন আজকে আজকে ওরে আমি পুলিশ অফিসার বানাইছি। ছোটবেলা থেকে কত কথা শুনেও বড় হয়েছে। এর জন্য এতদিন ওরে আমি আমার ভাইয়ের কাছে রাখছি, ওইখানে রাইখা পড়াশোনা করাইয়া আজকে ওরে আমি এত বড় বানাইছি, কখনো এই জায়গায় নিয়ে আসি নাই। আপনার আপনার কাছ থেকে আমি আরো ধরে রাখছি শুধু শুধু এই দিনটা দেখার জন্য আম্মা। আর দেখেন আজকে ও মেয়ে হয়ে দেখাই দিছে যে মেয়েরাও কিছু করতে পারে, মেয়েরাও নিজের পায়ে দাঁড়াইতে পারে। আজকেও আমার স্বপ্ন পূরণ করছে আম্মা, পূরণ করছে। ও বোন, বোন রে, তুই আজকে আমার সব ধারণা ভেঙে দিলি। আমি তোর কত না অবহেলা করছি, কত না নাতি নাতি করে চিল্লাইছি, কিন্তু নাতিনের যত্ন নেই নাই। ও বোন, তুই আমারে মাফ করে দিস। আই বুড়ি, কানবা না, কতদিন ধরে তোমার দেখি না। আমার একটু মারো বাবু, আমার একটু মারো। ওরে বোন রে, ও বোন, বোন আমারে তুই মাফ করে
না